পেহেলগাঁওতে কি বাজে একটা ঘটনা ঘটলো বলুন তো। ইস, আমাদের হিন্দু ভাইদের প্যান্ট খুলে ছি 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 ছি। আমাদের মায়েদের কোল খালি করে বউদের বিধবা বানিয়ে বাচ্চাগুলোকে অনাথ করে দিয়ে চলে গেল পাকিস্তান। সব দোষ এই সেকুলারের বাচ্চাদের। কেন সেদিনকে সেকুলাররা পেহেলগাঁওতে ছিল না? কেন তারা বন্দুক হাতে টহল দিচ্ছিল না? কেন কোনো সেকুলার ওপরে হেলিকপ্টার ওড়াচ্ছিল না, ড্রোন ওড়াচ্ছিল না? আমি জবাব চাই। সেকুলাররা দেশ থেকে বেরিয়ে যাও এক্ষুনি। সন্ত্রাসবাদের নাকি কোনো ধর্ম হয় না? প্যান্ট খুলে খুলে চেক করেছে, বুঝেছো? আরে আমরা সেই কবে থেকে বলছি সন্ত্রাসবাদ মানেই ইসলাম। ওই এদিকে এদিকে, তোর নাম কি রে? ঔরঙ্গজেব? এই জয় শ্রীরাম বল, বল জয় শ্রীরাম বল। গলা দিয়ে আওয়াজ পাচ্ছ না, দেখবি এক্ষুনি। চল তোর বাড়ি যাবো, তোর ফ্রিজ খুলে দেখবো কিসের মাংস রেখেছিস ফ্রিজে। ভাগ্যিস মোদিজি ছিল। ও ভগবান আমাদের, ভাগ্যিস মোদিজি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী, তা না হলে হিন্দুদের যে কি হতো। এরকম প্রধানমন্ত্রী দেখেছেন? তিনি দুবাইতে ছিলেন, দুবাই থেকে দুবার ভাবেননি আসার আগে, আর দেশে আসার পর থেকে উনি সমানে কেঁদে চলেছেন। ওনার কান্না দেখে তো আমরাও থাকতে পারছি না, এত কান্না। এরকম কোনো প্রধানমন্ত্রীকে কাঁদতে দেখেছে আজ অব্দি কোথাও কোনো পৃথিবীর কোনো দেশের মানুষ? এই জন্যই তো আমরা বিশ্বগুরু। এই যে দুবাই থেকে ফিরে এসে না এসেই উনি কি করলেন, যে 26 জন মারা গেছে তাদের সবার বাড়িতে গেছেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গেছেন। কেন? এই জন্য যে একজন হিন্দু মারা গেলেও, একজন হিন্দুর ক্ষতি হলেও ওনার হৃদয়ে ব্যথা হয়। তার জন্য এই যে 26টা পরিবার, এই 26টা পরিবারের প্রত্যেকটা পরিবারের বাড়িতে আমাদের দেশের প্রধানমন্ত্রী গেছেন। আপনি খবরের চ্যানেলে দেখতে পাননি, সেটা খবরের চ্যানেলের দোষ, কিন্তু আমার কাছে হোয়াটসঅ্যাপে ছবি এসেছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মোদিজি কেঁদে এসছেন। তারপর মোদিজি বিহারের মধুবনীতে ভোটের প্রচারে গিয়ে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছেন। নীতিশ কুমারের সাথে মঞ্চে বসে বসে কেঁদেছেন। তারপর ইংলিশ চড়িয়েছেন, ইংলিশ মানে ভাষায় কথা বলেছেন। উনি বলেছেন পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেবেন, পুরো একদম ধুলো। আর দেখুন, যেমন বলা তেমনি কাজ। 12 দিন হয়েছে তো, এই যে 22 তারিখের পর থেকে পেহেলগাঁওতে এই ঘটনা ঘটেছে, 12 দিন পেরিয়েছে তো। এই 12 দিনে কি কি হয়েছে আমি আপনাকে বলছি। দেখুন, প্রথমত পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ওটা তো আমরা নিয়ে নিয়েছি। কেন খবর পাননি? দাঁড়ান, হোয়াটসঅ্যাপটা ফরওয়ার্ড করছি আপনাকে। জল পাওয়া যাচ্ছে না পাকিস্তানে, বুঝেছেন? আমরা জল বন্ধ করে দিয়েছি। এমনকি আমাদের এরকম প্ল্যানও আছে, পাকিস্তানে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির যে মেঘগুলো ওগুলো ড্রোন দিয়ে উড়িয়ে আমরা আমাদের দেশে নিয়ে চলে আসবো। বৃষ্টিও হতে দেবো না পাকিস্তানে। অমিত শাহ, অজিত ডোভাল আর এস জয়শঙ্কর এর মধ্যে গিয়ে ইসলামাবাদ ঘুরে এসেছে। মা, আপনারা খবর পাননি? আপনারা কোথায় পড়ে আছেন? ডিজিটাল ইন্ডিয়া, বিশ্বগুরু ভারত, এই ভারতে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন শুধু মিটিং মিটিং চলবে নাকি? না না, মিটিং ফিটিং কোনো ফালতু জিনিস। ইতিমধ্যে ইসলামাবাদে গিয়ে সবাই ঘুরে চলে এসেছে। ইসলামাবাদে যত সেনাবাহিনী, সেনাপ্রধান সবাই এরকম ভাবে সারেন্ডার করে নিয়েছে। আপনি জানতে পারেননি? আপনাকে আমি হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডটা পাঠাচ্ছি, দাঁড়ান। আমার কাছে তো এই খবরও আছে যে আগামী সপ্তাহে নাকি মোদিজি যাচ্ছেন পাকিস্তানে মাপঝোঁক করতে, ফিতে নিয়ে। কতটা কাশ্মীরের আমাদের থাকবে, গুজরাটের কতটা আমাদের কাছে থাকবে, পাঞ্জাবের কতটা আমরা নেব, এই সমস্ত কিছু হিসাব হবে। এবার কিছু আতেল মার্কা খানগেসি, মাকু, শেকু এরা এসে প্রশ্ন করবে। ওই যে 4-5 জন আতঙ্কবাদী যারা এসে ধর্ম জিজ্ঞাসা করে প্যান্ট খুলে গুলি মেরে দিয়ে চলে গেল, তারা কোথায় গেল? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তাদের আমি জবাব দিতে চাই। শোন রে মাকু শেকুদের বাচ্চা, সব কাজ কি মোদিজি করবে নাকি? মোদিজি এত কাজ করছে 18 ঘন্টা ধরে, তোরা খোঁজ গিয়ে যা আতঙ্কবাদী গুলোকে কোথায় গেল। আমি সমস্ত মোদিজির ভক্তদের বলতে চাই, এরা যতই দুর্নাম করুক, এরা যতই বদনাম করুক, একটা কথা আমাদের মনে রাখতে হবে, মোদিজি ছাড়া হিন্দুদের কোনো উপায় নেই। এই হামলার পর মোদিজি যা করেছেন অন্য দেশের কোনো প্রধানমন্ত্রী করতে পারতো না। এই যে আজকে পাকিস্তান পৃথিবীর মানচিত্র থেকে গায়েব হয়ে গেছে, পাকিস্তানে বৃষ্টি হচ্ছে না, জল পাওয়া যাচ্ছে না, পাকিস্তানের নাগরিকরা ভারতে চলে আসার চেষ্টা করছে, মোদিজির পায়ে পড়ছে, পাকিস্তানের সেনারা মোদিজির পায়ে পড়ছে, এগুলো সম্ভব হচ্ছে মোদিজির জন্য, বুঝলেন? তাই আমাদের এখন আপাতত কোনো কাজ নেই, কাউকে প্রশ্ন করার দরকার নেই, কোনো উত্তর আমাদের চাই না। আমরা স্যাটিসফাইড। আমরা রিপাবলিক বাংলা দেখছি নিয়মিত করে, আমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না। এসব মাকু সেগুদের কথায় একদম কান দেবেন না। এই পাকিস্তানের পতাকা নিয়ে আয়। আরে দাদা, পাকিস্তানের পতাকা মার্কেটে পাওয়া যাচ্ছে না। প্রিন্ট করে নিয়ে আয়। বলি, প্রিন্ট করা কাগজের উপর পা দিলে ঠাকুর পাপ দেবে না? ওটা তো বিদ্যা। বিদ্যার মাকে। ইস, বলছি দাদা, আপনি আদেও সত্যিকারের হিন্দু তো? এই আমি কট্টর হিন্দু, গ্রাজুয়েটেড ফ্রম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি।